একটি অসম্পূর্ণ কিন্তু শিক্ষণীয় স্কুলপ্রেম। স্কুলের ঘণ্টা বাজার শব্দটা আজও কানে বাজে। ক্লাসরুমের জানালা দিয়ে আসা রোদ, কাঠের বেঞ্চের আঁচড় আর খাতার পাতার গন্ধ সব কিছু মিলিয়ে স্কুল মানেই ছিল একটা আলাদা জগৎ। আমি তখন ক্লাস 9, সবচেয়ে পেছনের সারিতে বসতাম, কারণ সামনে বসলে চোখে চোখ পড়ে যাওয়ার ভয় ছিল। ভয় ছিল অনুভূতি ধরা পড়ে যাবে। সে বসত সামনের দিকে, চুলে সাধারণ বেনি, চোখে অদ্ভুত এক শান্ত ভাব। খুব বেশি কথা বলতো না, কিন্তু হাসলে মনে হতো দিনটা ভালো যাবে। আমাদের প্রথম কথা খুব সাধারণ ছিল। একদিন হঠাৎ আমার পেনটা পড়ে গেল। সে পেনটা তুলে দিয়ে বলল, এই নাও। এই 2 শব্দেই শুরু। তারপর ধীরে ধীরে শুরু হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। ক্লাসে ঢোকার সময় তাকিয়ে দেখা কে আগে এসেছে, টিফিনের সময় একই জায়গায় বসে থাকা, পরীক্ষার আগে একে অপরের খাতা দেখা, আর না বুঝলে চুপচাপ বোঝানোর চেষ্টা। আমরা কেউ কখনো বলিনি, আমি তোমাকে ভালোবাসি, তবু সব কিছুতেই ভালোবাসা ছিল। একদিন স্কুল ছুটির পর হঠাৎ বৃষ্টি নামল। সবাই দৌড়ে চলে গেল। আমি দাঁড়িয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। সে ছাতা খুলে বলল, একসাথে চলো। দুজন এক ছাতার নিচে, পায়ে পায়ে হাঁটা, কেউ কিছু বলছি না, তবু মনে হচ্ছিল এই নীরবতাই সবচেয়ে নিরাপদ। সেই দিন বুঝেছিলাম, সব অনুভূতির শব্দ লাগে না। দিনগুলো দ্রুত চলে যাচ্ছিল। পরীক্ষা, চাপ, ভবিষ্যতের ভয়। একদিন পরীক্ষার ফল খুব খারাপ হলো আমার। আমি নিজেকে খুব ছোট মনে করছিলাম। স্কুলের ছাদে একা বসেছিলাম। সে এসে পাশে বসে বলল, একটা রেজাল্ট তোমার মূল্য ঠিক করে না। তুমি পারো, আমি জানি। এই কথাটা আমাকে ভেঙে পড়তে দেয়নি। সময় গড়ালো, ক্লাস 10, শেষ বছর। সবাই ব্যস্ত নিজের ভবিষ্যৎ নিয়ে। আমরাও জানতাম এই দিনগুলো আর ফিরে আসবে না। শেষ দিনের আগের দিন আমি সাহস করে একটা চিঠি লিখলাম। খুব বড় কিছু না, শুধু লিখলাম, তুমি না থাকলে এই স্কুলটা এত সুন্দর হতো না। পরদিন সে খাতার ভেতর রেখে দিল একটা কাগজ। তাতে লেখা ছিল, কিছু মানুষ জীবনে আসে, থাকে অল্প সময়, কিন্তু থেকে যায় অনেকটা জায়গা দখল করে। শেষ দিন, স্কুল ছুটি, কেউ কাঁদছে, কেউ হাসছে। আমরা শুধু দূর থেকে তাকিয়েছিলাম, আর কিছু বলা হয়নি। তারপর জীবন আলাদা পথে চলে গেল। আজ অনেক বছর পর পুরনো খাতার পাতা উল্টোতে গিয়ে সেই চিঠিটা পড়ি, আর বুঝি স্কুলপ্রেম মানে প্রতিশ্রুতি না, স্কুলপ্রেম মানে দখল না, স্কুলপ্রেম মানে একটা সময় যেখানে ভালোবাসা ছিল নিষ্পাপ আর মানুষগুলো ছিল অসম্ভব সত্যি। শিক্ষণীয় বিষয়, এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে একজন মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করা। সব সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় না, কিন্তু কিছু সম্পর্ক আমাদের চরিত্র গড়ে দেয়। স্কুলপ্রেম আমাদের শেখায় সম্মান, ধৈর্য, সংযম আর নীরব সমর্থন। যে ভালোবাসা পড়াশুনো, স্বপ্ন আর ভবিষ্যৎ নষ্ট করে, তা ভালোবাসা নয়। আর যে ভালোবাসা এগিয়ে যেতে শেখায়, সেটাই সবচেয়ে সুন্দর। সবচেয়ে বড় শিক্ষা হল, কারো জীবনে স্মৃতি হয়ে থাকা, কারো জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে অনেক বড়।